অনেকেই জানতে চেয়েছো যে আমি কৃষ্ণাবকে সামলানোর সাথে সাথে কিভাবে পুজোটা করি। ও ঘুম থেকে ওঠার আগে না প্রতিদিনই আমি আগে উঠে যাই। তারপর নিজে ফ্রেশ হয়ে ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমি ফুল তুলতে যাই। একটু সকালে বেরোনোও হয়ে যায়। মাঝে মাঝে কৃষ্ণাবও আমার সঙ্গে আসে, যেদিনও আগেই ঘুম থেকে ওঠে। আমি আরও দুজনে একটু হাঁটতেও বেরোই। আর যেদিনও ঘুম থেকে ওঠে না সেদিন ওর বাবার সাথেই শুয়ে থাকে, আর আমি ফুল তুলে নিয়ে তারপর পুজোটা করে একেবারে রান্নাটা বসাই। এই যে দেখছো চারিদিকে কেমন ফাঁকা, কিন্তু আর কিছুদিন বাদে না এই জায়গাগুলো আর ফাঁকা থাকবে না, চারিদিকে নানান ফুলে ভরে উঠবে। তখন এই জায়গাটা দেখতে এত ভালো লাগে, মনে হয় যেন এখানেই বসে থাকি। হয়তো শীতকালের সৌন্দর্যটা এখানেই। ঘরে এসে দেখি ও এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে আমি আর এতটা সময় ঠাকুর ঘরে থাকতেও পারি না। আর ও জানো তো, আমি যখনই পুজো দিতে বসি তখনই ও চলে আসবে আর এসে বলবে, মা প্রসাদ দাও। মানে আমি পুজো দেওয়ার আগেই ও না ওই থালার থেকে প্রসাদটা নিয়ে নেয়। আমি ভগবানকে ঠিকমতো নিবেদনও করতে পারি না, তার আগে ওকে দিতে হবে। আমি এটা আমার মাকেও অনেকবার বলেছি। মা বলে ও তো ছোটো, ও খেলে কিছুই হবে না। কি জানি, কিন্তু ও প্রতিবারই থালার থেকে তুলে নিয়ে নেয়। দেখো ফুলগুলো ঠাকুর ঘরে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই হলুদ রঙের ফুলগুলো না অনেকটা সুন্দর লাগে আমার কাছে। আমি না এই ফুলটার নাম জানি না, শুধুমাত্র শীতকালেই দেখতে পাই। শীতকালটায় ওই গাছটাতে এত ফুল ফোটে, মনে হয় যেন ওই কর্নারটা পুরো ফুলের জন্য আলো হয়ে আছে। এরপর সকালের খাবার রান্না করে কৃষ্ণাবকে খাওয়ানো শুরু হয় আমার।